হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প ইয়াতিমের রোজা। মা, ও মা, ইফতারের সময় তো প্রায় হয়ে গিয়েছে। তুমি কি এখনো শুয়ে থাকবে? ওঠো না মা। আহ মারে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি উঠে বসতে পারছি না। আমাকে একটু ধরে বসাতো মা। মিতু তার মা রাহেলাকে শোয়া থেকে তুলে বসিয়ে দেয়। মা, ইফতারের সময় তো হয়ে গেছে। আজও কি আমরা শুধু পানি খেয়ে ইফতার করব? পানি ছাড়া যে আমাদের ঘরে খাওয়ার মতো আর কিছুই নেই মা। তোর বাবা মারা গিয়েছে আজ 3 মাস হলো। এই 3 মাসে একে একে ঘরের সব কিছু বিক্রি করে খেয়ে ফেলেছি। আমার অসুস্থতার জন্য আমিও কোনো কাজ করতে পারছি না। আমাদের প্রতিবেশীরাও আমাদেরকে সাহায্য করছে না। পানি খেয়ে ইফতার করা ছাড়া আমাদের আর কী বা করার আছে? রাহেলার কথা শুনে মিতুর চোখে পানি চলে আসে। আর তখনই পোলাও মাংসের মিষ্টি সুবাস পাশের বাড়ি থেকে ভেসে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে মিতুর মনটা আনন্দে নেচে ওঠে। সে তার মাকে বলে, দেখেছ মা, কি সুন্দর পোলাও মাংসের ঘ্রাণ ভেসে আসছে। নিশ্চয়ই কবির চাচার বাড়িতে পোলাও মাংস রান্না করা হচ্ছে। তুমি একটু বসো মা, আমি এক্ষুনি কবির চাচার বাড়িতে গিয়ে কিছু খাবার নিয়ে আসছি। না না, যাস না মিতু, মায়ের কথা শোন। মায়ের কথা না শুনে মিতু দৌড়ে কবির সাহেবের বাড়িতে যায়। চাচি, ও নীলা চাচি, তোমাদের বাড়িতে কি পোলাও মাংস রান্না করছো? তা জেনে তোর কি কাজ? ও, গন্ধ শুকতে শুকতে চলে এসেছিস? যা এক্ষুনি বের হয়ে এখান থেকে। ইফতারের আগে আর ঝামেলা করিস না তো বাপু। আমাকে একটু পোলাও মাংস দাও না চাচি। বাবা মারা যাওয়ার পর তো আমরা আর মাংস খেতে পাইনি। তাছাড়া আমার মা ভীষণ অসুস্থ। আমাদের বাড়িতে পানি ছাড়া খাওয়ার মতো আর কিছুই নেই চাচি। একটু খাবার দাও না গো চাচি। উফ, তোদের মা মেয়ের খাই খাইয়ের যন্ত্রণায় তো এলাকা ছেড়ে চলে যেতে হবে দেখছি। রোজই তোরা কিছু না কিছু চাইতে ঠিক চলে আসিস। বলি, একটু লজ্জাও তো থাকা দরকার। যা যা, আর বিরক্ত করিস না, এক্ষুনি এখান থেকে চলে যা। অসহায় মিতু অশ্রুভরা নয়নে নীলার দিকে তাকিয়ে থাকে। আর তখনই কবির সাহেব সেখানে এসে বলে, কি ব্যাপার নীলা, তুমি মিতুর সাথে এভাবে চিৎকার করে কথা বলছো কেন? চিৎকার না করে কি উপায় আছে? দেখছো না, ইফতারের আগে আমাকে বিরক্ত করতে চলে এসেছে। ছি নীলা, তুমি ওর প্রতি এতটা কঠোর হচ্ছ কেমন করে? পবিত্র কুরআনে বলা হয়েছে, তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থাকব। মানে ওরা প্রতিদিন কিছু না কিছু চাইতে চলে আসে তো, তাই আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। নীলা, ওদের বাড়িতে যদি খাবার থাকতো তাহলে কি ওরা তোমার কাছে খাবার চাইতে আসতো? তাছাড়া রমজান মাসে কাউকে ইফতার করানো খুবই সোয়াবের কাজ। যে ব্যক্তি কোনো ইয়াতিমকে নিজের পরিবারের আহারের সাথে অন্তর্ভুক্ত করে এবং সে তৃপ্তি সহকারে আহার করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলো কি, ইয়াতিম খাওয়ানো এত পুণ্যের কাজ? হ্যাঁ, শুধু তাই নয়, ইয়াতিমের মাথায় হাত বুলানো, তাদের স্নেহ ভালোবাসা দেয়া এবং তাদের অধিকার বুঝিয়ে দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। মা মিতু, আমার ভুল হয়ে গেছে। আমার কথায় তুই আর মনে কষ্ট রাখিস না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি পোলাও মাংস দিচ্ছি। বাড়ি গিয়ে মাকে নিয়ে পেট ভরে খাবি। আর কিছু প্রয়োজন হলে চাচিকে জানাবি। আজ থেকে প্রতিদিন আমি তোদের বাড়িতে ইফতার পাঠাবো। নীলার কথা শুনে মিতু খুব খুশি হয়ে যায়। তারপর পোলাও মাংস নিয়ে মিতু তার বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে মা মেয়ে পেট ভরে খাবার খায়। কয়েকদিন পর লতিফ সাহেব আর তার স্ত্রী সুমি মিতুদের বাড়িতে যায়। এই যে রাহেলা, তোমার আর তোমার মেয়ের জন্য
আমরা জাকাতের কাপড় নিয়ে এসেছি, নাও এগুলো রাখো। আমার জাকাতের কাপড় চাই না ভাই সাহেব, যদি পারেন তাহলে আমাকে জাকাতের টাকা দিন। কাপড়ের চেয়ে আমার টাকা বেশি প্রয়োজন। টাকা পেলে আমি আমার চিকিৎসা করাতে পারবো আর আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে পারবো। ওহো, তোমাদের মতো গরিবদের এই এক সমস্যা, এটা দিলে ওটা চাই, ওটা পেয়ে গেলে আরও কিছু চাই, সারাক্ষণ শুধু চাই চাই আর খাই খাই। আরে তুমি ওর সাথে কথা বলে এত সময় নষ্ট করছো কেন? আমরা ওদের জাকাতের কাপড় দেওয়ার ছিল, দিয়েছি। এখন ওদের ইচ্ছে হলে রাখবে, না হয় ফেলে দিবে। চলো তো এখান থেকে, আর সময় নষ্ট করো না। এ কথা বলে সুমি আর লতিফ সাহেব সেখান থেকে চলে যায়। ওদের এমন আচরণে রাহেলা খুব কষ্ট পায়। মা মিতু, এই কাপড়গুলো বড় বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে আয়। এত সুন্দর কাপড়গুলো বিক্রি করে দিব মা? আমাদের তো ভালো কোনো কাপড় নেই, এই কাপড়গুলো আমরা রেখে দেই না মা। মা মিতু, আমাদের পেটে খাবার নেই, পরনের নতুন কাপড় দিয়ে কি হবে বল? তার চেয়ে ভালো কাপড়গুলো বিক্রি করে টাকা নিয়ে আয়, সেই টাকা দিয়ে অন্তত খাবার কেনা যাবে। মায়ের কথা মতো মিতু কাপড়গুলো নিয়ে বাজারে যায় এবং ফুটপাতে দাঁড়িয়ে কাপড়গুলো বিক্রি করার চেষ্টা করে। এই যে মেম সাহেব, কাপড়গুলো দেখুন, একদম নতুন, আপনাকে আর আপনার মেয়েকে খুব সুন্দর মানাবে, দয়া করে কাপড়গুলো আমার থেকে কিনুন। দেখে তো এগুলো জাকাতের কাপড় মনে হচ্ছে, তুমি এগুলো বিক্রি করছো কেন? আমার জাকাতের কাপড় চাই না মেম সাহেব, আমার টাকা প্রয়োজন। টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা করানো যাচ্ছে না, মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই, দয়া করে আমার কাপড়গুলো কিনুন। তখন সেই পথ দিয়ে লতিফ সাহেব যাচ্ছিল। মিতুকে কাপড়গুলো বিক্রি করতে দেখে লতিফ সাহেব খুব রেগে যায়। এই মিতু, আমার দেওয়া কাপড়গুলো তুই বিক্রি করছিস? তোর এত বড় সাহস! কি করব চাচা, টাকা আমার ভীষণ প্রয়োজন। আপনাকে তো মা বলেছিল জাকাতের কাপড় না দিয়ে টাকা দিন, আপনি তো মায়ের কথা শুনলেন না। তাই বলে তুই কাপড়গুলো বিক্রি করে দিবি? আমার জাকাত আমি দিব, জাকাতে কাপড় দিব না টাকা দিব এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, তোরা আমাকে টাকা দিতে বলার কে রে? ভাই সাহেব, এটা আপনার ভুল ধারণা। জাকাত হলো ধনী ব্যক্তির সম্পদের উপর গরিবের হক। নিসাব পরিমাণ সম্পদের উপর জাকাত দিতে হয়। জাকাত ধনী ব্যক্তির সম্পদকে পবিত্র করে। কাপড় দিয়ে জাকাত দিলে যদিও বা জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু জাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ব্যক্তির অভাব দূর করা। যদি সেই অভাবী ব্যক্তির কাপড়ের চেয়ে, খাবারের চেয়ে ঋণের টাকা পরিশোধের বেশি প্রয়োজন থাকে, তবে কাপড় না দিয়ে নগদ টাকা দেওয়া বেশি সোয়াবের কাজ। তাছাড়া নগদ টাকা দিয়ে গরিব ব্যক্তি তার প্রয়োজন মতো ঔষধ, খাবার অথবা সন্তানের স্কুলের বেতন দিতে পারে। আরে আরে, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। হ্যাঁ ভাই সাহেব, আবার অনেক সময় দেখা যায় একজন গরিব মানুষ অনেকগুলো জাকাতের শাড়ি পায় যা তার কাজে লাগে না, এবং সে বাধ্য হয়ে তা কম দামে বাজারে বিক্রি করে দেয়। এতে তার আর্থিক ক্ষতি হয়। মা মিতু, আমার ভুল হয়ে গেছে, না বুঝে আমি তোদের মা মেয়েকে অনেক কটু কথা শুনিয়েছি। এই কাপড়গুলো তোদের বিক্রি করতে হবে না, এগুলো তোরা রেখে দে। বিকেলবেলা আমি আর তোর চাচি তোদের বাড়িতে নগদ টাকা নিয়ে যাব। এ কথা শুনে মিতু খুব খুশি হয়ে যায়। মিতু নাচতে নাচতে তার বাড়ি ফিরে যায়। বিকেলবেলা লতিফ সাহেব আর সুমি আবারও মিতুদের বাড়িতে যায়। বোন রাহেলা, না বুঝে আমরা তোমার সাথে খারাপ আচরণ করেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও। এই নাও, এখানে সামান্য কিছু টাকা আছে, এই টাকা তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো। আজ তাহলে আমরা যাই। তারপর রাহেলা সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা করায় এবং একটা সেলাই মেশিন কিনে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এইরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে
অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।